আসসালামু আলাইকুম। সহজ বিডি রান্না চ্যানেলে স্বাগতম। আজ শেয়ার করব আপনাদের সঙ্গে রমজান স্পেশাল ছোলা ভুনা রেসিপি। আসছে রমজান মাস, প্রতিটা ইফতার টেবিলে এটা একটা কমন রেসিপি। এমন কোনো বাড়ি নাই যেখানে এই রেসিপিটা হয় না। কম বেশি সবাই এই ছোলা ভুনাটা করতে পারে, বাট আমি আজকে দেখানোর চেষ্টা করেছি কতটা সহজ উপায়ে এবং কম সময়ে এই ছোলা ভুনাটা করা যায়। কারণ ছোলাটা সিদ্ধ হতে অলমোস্ট 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগে। আমি আজকে আপনাদেরকে দেখাবো 10 মিনিটে কীভাবে ছোলাটা সিদ্ধ করা যায়। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। এর জন্য যা করতে হয়েছে, আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ছোলা। আমি এটাকে সারা রাত ভিজিয়ে রেখেছি। আপনারা যদি সারা রাত না পারেন তাহলে অন্তত 8 ঘন্টা ভিজিয়ে রাখবেন। নিয়েছি 1 কাপ পরিমাণ আলু কিউব কিউব করে কেটে। এরপরে ছোলাটাকে আমি দিয়ে দিব প্রেশার কুকারে, কারণ প্রেশার কুকারে এটা 10 মিনিটের মধ্যে 5টা সিটি দিলে অলমোস্ট সিদ্ধ হয়ে যাবে। এটার জন্য আধা ঘন্টা বা 40 মিনিট ওয়েট করতে হবে না। এরপরে দিয়ে দিচ্ছি আলু সিদ্ধর জন্য। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এই হলুদের গুঁড়োটা দেওয়ার কারণ, ছোলাটা সিদ্ধ করলে কালো একটা রং বের হয়, এটা যেন আলুতে না লাগে, আলুটা কালো না হয়, এই জন্য দিয়ে দিব। এরপর গুনে গুনে 2 কাপ পরিমাণ, 1 কাপ পরিমাণ ছোলার জন্য 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপর একটু নেড়েচেড়ে নিব। একটু নেড়েচেড়ে নিয়ে প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দিব এবং হাই হিটে এটাকে 10 মিনিট বয়েল করব। চুলোয় দিয়ে হাই হিটে এটাকে 10 মিনিটের বয়েল করব, 5টা সিটি পর্যন্ত। এরপরে খুলে দেখছি এটাকে সিদ্ধ হয়েছে কিনা। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একদম পানিটা শুকিয়ে গেছে এবং পারফেক্টলি সিদ্ধও হয়েছে আলু এবং ছোলাটা। আমি একটু চাপ দিয়ে দেখছি, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে ফেলবো। তারপর একটা ফ্রাই প্যানে 4 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। ছোলা ভুনাতে অ্যাকচুয়ালি পেঁয়াজ কুচির চেয়ে একটু বেশিই দিতে হয়। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসলে, একদম পুরো বাদামি না, হালকা বাদামি হয়ে আসলে দিয়ে দিব 4টা কাঁচামরিচ কুচি। এরপরে দিয়ে দিচ্ছি 5টা আস্ত শুকনা মরিচ। দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু ফ্লেভার বের হওয়া পর্যন্ত নেড়ে নিব। যখন একটু ফ্লেভার চলে আসবে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, টালা জিরার গুঁড়াটা। সবগুলো মশলা দেওয়ার পর একটু ভালো করে নেড়েচেড়ে নিব, যেন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়, এবং খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ছোলা ভুনার টেস্টটা ডিপেন্ড করে মশলাটা কষানোর উপর। এই পর্যায়ে আমরা দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে আবার নেড়েচেড়ে একটু ভালো করে কষিয়ে নিব। আবার একটু পানি দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। ঢাকনা দিয়ে ঢেকে একটু মশলাটা কষিয়ে নিব খুব ভালো করে। যখন মশলা থেকে তেলটা উপরে উঠে আসবে, এ পর্যায়ে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটা অ্যাকচুয়ালি দেওয়ার তেমন প্রয়োজন হয় না, কারণ আমি প্রথমেই লবণ দিয়েছিলাম। মশলাটাতে লবণের জন্য আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে রাখা ছোলা আর আলুটা। সিদ্ধ করে রাখা ছোলা আর আলুটা দিয়ে দিব এতে। এরপর নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিব। ছোলা আর মশলা যেন একেবারে ভালোভাবে মিশে যায়, এভাবে কষিয়ে নিব। এভাবে মিনিট 5 কষিয়ে নেওয়ার পরে এ পর্যায়ে চুলার হিটটা দিয়ে দিতে হবে মিডিয়ামে রেখে একটু কষিয়ে নিতে হবে। যখন হয়ে আসবে তখন আমরা দিয়ে দিব ধনিয়া পাতাটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা যে যেমন খেতে পছন্দ করেন তেমন দিয়ে দিবেন। ধনিয়া পাতাটা দেওয়ার পরে এই তো রেডি হয়ে গেল আমার ছোলা ভুনা। এরপর সার্ভ করার পালা।
আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, এভাবে সময়টাও বেঁচে যাবে। এরপরে একটা সার্ভিং প্লেটে আমি লেটুস পাতা নিয়েছি, তারপর ছোলাগুলো এভাবে সার্ভ করে নিব। এভাবে সার্ভ করে নেওয়ার পরেই উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিব গার্নিশিংয়ের জন্য, কিছু পেঁয়াজ, টমেটো